টাঙ্কি ফুলের কথা বলছে, কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন ধরনের চিত্র পাওয়া যাচ্ছে, সেখানে টাঙ্কি ফুল তো দূরের কথা, কেউ চলতে পারছে না। এরকমেরও একটি উদাহরণ গণমাধ্যমে এসেছে। সড়কের পাশে কয়েক ঘন্টা অপেক্ষা মা ও শিশু সন্তানের। নারী অর্থাৎ মা বলছেন, বাচ্চার বাবা হোন্ডার তেল না পাইলে তো যাইতে পারতেছে না। অর্থাৎ তারা ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এর বাইরে একটি রেল আজকে দুর্ঘটনা হয়েছে, সেখানের পেছনেও এই তেল না থাকার, এক ধরনের বাসের তেল না থাকার কারণ রয়েছে। তাহলে কোনটি আসলে সংকট? প্রথম, যেই দলটা পাওয়ারে থাকে তার বিরুদ্ধে তো কিছু না কিছু বলতে হবে। দালিলিক প্রমাণ না থাকলেও তো তার বিরুদ্ধে বলার জন্য কিছু আপনি জিনিস, নাটক হোক বা সত্যের অপলাপ হোক, কিছু জিনিস কিন্তু আপনাকে হাজির করতে হবে, নাহলে তো আপনার টক শো চলবে না, সংসদে কথা বলতে পারবে না। মানে আমি এটা স্পষ্ট করে আমি এটা বলি। এখন দেখেন, আজকে একটা শব্দ উচ্চারিত হয়েছে, আইনমন্ত্রী বলেছে, এটা কিন্তু কিছু আশাব্যঞ্জক কথা কিন্তু জাতিকে বলতে হবে। এত রক্তক্ষয়ের পরে আমরা আজকে পার্লামেন্টে বসেছি, সবারই একটা 143 জন নতুন সংসদ সদস্য আমরা, প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলের যে আমাদের নেতা, সবাই নতুন। আজকে যে স্পিকার উনিও নতুন। দেখেন আমাদের নতুনের কাজ কি? একটা মানুষকে নতুনত্ব উপহার দেওয়া। এবং এই জন্য জনগণ আমাদেরকে দিয়েছে জুলাইয়ের যারা মারা গেছে এবং যারা যুদ্ধাহত অবস্থায় আছেন, এই মানুষগুলোকে যদি আমরা সামনে রাখি, তাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞ চিত্তে শুধু এই রক্তটার দিকে যদি আমরা একটু যদি অবনত চিত্তে তাদের দিকে শ্রদ্ধা করি, আমরা কিন্তু এই যে সংসদের এই জুলাই সনদ নিয়ে এটা কিছু হবে না। আজকে একটা নতুন শব্দ যেটা সংযোজিত হচ্ছে, আমার খুব ভালো হচ্ছে, যে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল। আমরা এই যে যাই আলোচনা করছি, শব্দ কিন্তু একটা বেরিয়ে আসছে যে এই ওনাদের আশঙ্কাটা কথা, আরেকটা যেন মাগুরা না হয়। মাগুরা একটা দুঃস্বপ্ন ওদেরকে তারা করে বেড়ায়, বা তেজগাঁয়ের একটা দুঃস্বপ্ন তারা করে বেড়ায়, বা এখন যে আপার হাউস নিম্নকক্ষে যে রেশিওতে যেটা হবে ওইটা নিয়ে বিভিন্ন সন্দেহ হচ্ছে। সন্দেহ থেকে কিন্তু আজকে এমন একটা সংসদে একটা দেখতে, এখন যে তেলের প্রশ্ন যেটা আপনি আসছেন, আমাদের মধ্যে যখন সংসদীয় কমিটি উঠে প্রতিটা মন্ডলে একটু শেষ করে নি, সন্দেহ কি একেবারে অমূলক? অমূলক। আমি আমাদের আন্তরিকতার প্রশ্নে আমরা বলি, যেটা আজকে যদি জামাত ইসলাম, তারা তো বিভিন্ন ডাকসুতে প্যানেলে তারা জয়লাভ করেছে না, ছাত্রদল বা আমরা এমন কোনো কোশ্চেন রেজ করেছি যেটার কারণে বিশ্বদের পরিবেশগুলো নষ্ট হচ্ছে। আজকে যেটা করছে একটা টোটালি একটা অমূলক একটা সন্দেহ থেকে তাদের একটা অতীতের যে কোনো একটা তিক্ত অভিজ্ঞতা বা অতীতের সত্যতার মধ্যে যদি থেকে থাকে, অবশ্যই আমি সেটা স্বীকার করার আমার দ্বিধা নেই। ওই অতীত অভিজ্ঞতাটাকে পুনরাবৃত্তি যদি না হয়, ওর একটা প্রোটেকশন আগামীতে সাংবিধানিক দলিল হিসাবে যেন আমরা সবাই এটাকে মেনে চলবি বা মেনে চলতে বাধ্য হই। এইটাই কিন্তু আজকে আমাদের মানে আলোচনার প্রশ্ন, বা এটাকে আমরা প্রোটেক্ট করেই কিন্তু আমরা আগামী দিনের বাংলাদেশটাকে আমরা সাজাতে চাচ্ছি। এখন আপনারা যে তেলের প্রশ্ন যেটা আপনারা আসছেন, দেখেন আমাদের সংসদে যেটা সংসদ মিটিংয়ে ওইখানে স্পষ্ট জ্বালানি মন্ত্রী আমাদের টুকু ভাই ওখানে যখন এইবারই প্রথম, আমি তো নতুন, তারপরে এবার আমি সবার পুরনো যারা সংসদ সদস্য তাদের মুখ থেকে শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 6টা সংসদীয়, যেটা রেল, স্বরাষ্ট্র, তারপর এই যে আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, সবাইকে একটা ফিরিস্তি বর্তমান আমাদের কনজিউম বা আমাদের কি আমাদের মজুদ আছে পুরো এই বিদ্যুতের ব্যাপারে আমাদের দেখে, যখন রাষ্ট্র দায়িত্ববান নেয় তখন 15 দিনের আমাদের ফুয়েল ক্রাইসিস, মানে আমাদের স্টক ছিল। তারপরে দেখেন এই বৈশ্বিক এই যুদ্ধটা লাগলো। এই যুদ্ধের ব্যাপারে কি আমরা জানতাম না? এটা জাতীয় দল, এটা ইরানকে দিয়ে বা ট্রাম্পকে দিয়ে আমরা লাগিয়েছি। জিনিসটা তো এরকম না, ভাবতে হবে এটা একটা জাতীয় সমস্যা। আপনি দেখেন, আপনারা এই মধ্যে আমাদের আলোচনা হয়েছে আমরা যেন 1 টাকা 2 টাকা কমিয়ে দিই। তখনই আমার প্রশ্ন আসে, ডিজেল সবচেয়ে বেশি 66% আমাদের এই ডিজেল যে কনজিউম করতে হয় এটা আমাদের বাইরে থেকে আনতে হয়। সেইখানে আমাদের কি স্পষ্ট বলা আছে, পার্শ্ববর্তী দেশে এখনই আমাদের থেকে 24 টাকা বেশি, যদি আরও কমায় এটা স্মাগলিং হয়ে ওই দেশে চলে যাবে। আমার বাস্তবতা তো সব কিছু নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমি মনে করি আমার সমাধানকল্পে আমাদের মধ্যে থেকে যে চিন্তাটা আসে সেটা হলো, গভর্নমেন্ট তার স্পষ্ট 2 মাসের, অগাস্টে কিন্তু আরও কি ক্রাইসিস হবে, এর মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বাড়বে না কমবে, সবই কিন্তু অনুমান, আমরা কোনো কিছু বলতে পারছি না। বাট আমাদের এখন যে অবস্থা, 2 মাস বিদ্যুৎ মন্ত্রী উনি বলেছেন 2 মাস আমাদের এখানে রিজার্ভ আছে। তারপর দেখেন এই যে এইটা বিএনপি এখন বা আমাদের যদি বলা হয় একটা সত্যি আমাদের উপর একটা মানে একটা মিথ্যা একটা অপবাদ দেওয়া হবে। এটা আমি বাচ্চান ভাইকে, আপনি আপনার সংসদ সদস্য, আমিও আপনাকে বলতে, আপনার সাথে আমার দেখা হবে। যারা করে, যারা শুনেন, আমরা মসজিদে যাই ভাই, মসজিদের জুতা চুরির ভয়কে আমরা কি মসজিদের মুসল্লির আমরা কি কাতার কি আমরা মসজিদের নামাজ পড়া ছেড়ে দেই? চোর চুরি করবে,
ওই চোর কখনো রাজনৈতিকভাবে আমার নৈতিকতা, আমার দলের স্ট্যান্ডকে কখনো পরিবর্তন করতে পারবে না। ওদের বা একটা ওই class, চোরদেরকে আলাদা, নিয়ে ওরা আমার চোরই। এই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে কিন্তু নতুন সাজে যে সজ্জিত আগামী দিনে বাংলাদেশের চিন্তা করছে। এখন প্রথম হলে আমার মৌজুদা কতটুকু আছে, এইখানে কেউ যেন এটাকে কালোবাজারির মতো যেন আমাদের পেট্রোল পাম্প থেকে যেন যেতে না হয়। এখন দেখ 19টা ডিপুতে এখানে কিন্তু বিজিবি বসিয়েছে, টোটাল মনিটরিংটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট হচ্ছে কিন্তু, এবং এটা মন্ত্রণালয় এখানে হচ্ছে। আমি স্থানীয় একজন সংসদ সদস্য, আজকে আমাকে প্রশাসন থেকে বলেছে তোমার এলাকায় যতগুলো পেট্রোল পাম্প আছে তোমরাও গিয়ে তাদেরকে সতর্ক করো, কোনো ধরনের যদি মজুতকারী কিছু হয় তাদেরকে কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হবে। এইটার প্রয়োগটা আমি করলাম কিনা। এখন মানুষের ভয় থেকে কি করে আগামী দিন ওই যে বিরোধী দলের কিছু প্রপাগান্ডার মধ্যে তাদের ভিতরে একটা ভয় ঢুকে দিয়েছে। মনে হয় আগামীকাল ধরুন আমার 2 দিনের আমার মানে আমার খুব জরুরি কাজ আছে, আমি গাড়িতে আমার চড়তেই হবে, এক জায়গায় যেতে হবে। সেটা আমি আগে কি নিয়ে করবো নিচ্ছেন যদি আমি একদিনেরটা থাকে, পরে 2 দিন তো আমার জরুরি কাজ কি করবো, আমি কি করছি একদিনের তেল যেটা আমি ভরতাম, আমি আগামী 2 দিনের জন্য আমি ওই তেলটাকে আমি যখন নিতে যাচ্ছি তখনই এইটা লাইনটা দীর্ঘায়িত হচ্ছে। আমার সবচেয়ে চিন্তা করতে হবে, গভর্নমেন্টকে স্পষ্ট বলেছে আমার 2 মাসের মজুদ আছে। সেকেন্ড থিং ছিল এখানে কালোবাজারির কোনো প্রশ্নই ওঠে না, মজুদদারির কোনো প্রশ্নই ওঠে না, এবং আমার এই ব্যবস্থাপনার মধ্যে আমার এখানে যেন কোনো চুরি বা কেউ যেন মজুদ না করতে পারে, স্বচ্ছতা যেন- এইভাবে সরকারের মনিটরিং এবং ওনার জায়গা থেকে ওনার একটা দায়িত্ব ছিল। যেমন চাঁপাইনবাবগঞ্জে যেটা হয়েছে, অনেকগুলো জায়গায় যেগুলো পাওয়া যায়, চাঁপাইনবাবগঞ্জে আমাদের কোনো সিটি নেই, তো দেখা গেল ওইখানে মজুদদারির অনেক টাঙ্কি অনেক পাওয়া গেছে। এখানকে আমি বলবো যে জামাত ইসলাম ওইখানে 3 সিট পাস করছে, তারাই হয়তো সরকারকে দোষারোপ করার জন্য এই কাজটা করেছে, ভাই এটা তো আমি বলবো না। চোর সবসময় চোর, মজুদকারী যাতে মজুদকারী, আমরা সম্মিলিতভাবে- ওইভাবে ট্রিট করি, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দেশটাকে ভালো নজর পথে দিতে এগিয়ে হবে।